আছে মাংস, ব্রয়লারের মাংস। এই জায়গায় 3 কেজি মাংস আছে ফুলটায়। এই জায়গায় আছে আমি পিষে নিয়েছি, এটা হলো রসুন বাটা, এটা হলো আদা বাটা, এটা হলো রসুন থেতলা, এটা হলো জিরা বাটা, এটা হলো কাঁচা লঙ্কা বাটা। বা গাইস, এই গরমের মধ্যে কত কষ্ট করে কাঁচা লঙ্কা পিষছি দেখেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখেন। এখন আমি বসায় দেব খাঁটি সরিষার তেল, দিলাম আমি ঢেলে। দিয়ে দিলাম তেজপাতা, অ্যাড করলাম। এটাতে দিলাম পেঁয়াজ কুচি, এখানটায় অ্যাড করলাম আমি রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, তারপর দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপর দিলাম জিরা। এখানে অনেকক্ষণ থেকে আমি মশলাটা কষাচ্ছি। এখন মশলাটা থেকে তেল ছড়িয়ে যাচ্ছে। গ্যাসটা আমি আর অল্প কমিয়ে দিলাম, দিয়ে দিলাম মাংসটা। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবার আইটেম সমান হয় না, কি মানে সবার রেসিপি সমান হয় না। তো জানি না আপনারা কীভাবে বানান। তো আমি যেভাবে বানাই আর কি, আমার মার কাছে শেখা আমি সেইভাবে আপনাদের কাছে দেখাচ্ছি। তো এখানটায় আমি অ্যাড করবো এখন লঙ্কা গুঁড়ো, অনেকটাই দিলাম, যেহেতু বলের মাংস ঝাল না হলে খাওয়া যাবে না। এই জায়গায় দেবো হলুদ গুঁড়ো, হয়তো জিরে মশলা বাটাটা দিয়েছি, এখন আমি একটু দেবো। এটাও মশলারও গুঁড়ো, তো এটা গুঁড়োটা অল্প অল্প দিয়ে দেবো, যেহেতু আমি জিরে মশলাটা অনেকটাই দিয়েছি। বন্ধুরা, আমি নতুন এখনও তো কোনো স্ট্যান্ড কেনা হয় না, আর আমার হেল্প করার জন্য, ভিডিও বানানো হেল্প করার জন্য ওই ধরনের মানুষও নাই। তো আমি ভিডিওটা অল্প অফ করে দিয়ে, এক হাত দিয়ে তো নাড়া যাবে না, তার কষ্ট হয় আমার তার জন্য। তো ভিডিওটা কিন্তু আমি অফ করে দিয়ে আবার একটু মরিচ মশলাটা আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু তখন অল্প অল্প দিয়েছি, এক হাত দিয়ে দেওয়াটা আমার বহুত কষ্ট হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি ভিডিওটা কেটে দিয়ে আরও মরিচ মশলা দিয়েছি, দিয়ে এই যে লাস্টটা করছি আমি এখন আমি কষানোর জন্য, একবার কষানোর জন্য ঢেকে দিব আর কি। চলেন এখন ঢেকে দেওয়া যাক। ঢেকে দিব, তার আগে আমি এই জায়গাতে পেঁয়াজটা অ্যাড করবো। পেঁয়াজটা অনেকটাই কেটে রেখেছি আমি। আর একটুখানি রেখে দেবো আমি বিরিয়ানির জন্য আর কি, বেরেস্তা বানাবো। অনেকটাই পেঁয়াজ কেটেছি। আবার মরে ছেড়ে দিয়ে আমি একটু ঢেকে দেবো এখন একবার কষানোর জন্য। তারপর যখন কষানোটা হয়ে যাবে তখন আর একবার কষাবো। আমার কড়াইটা মাংসের তুলনায় ছোটো হয়ে গেলে নাকি চেঞ্জ করলে হয়তো ভালো হবে, দেখা যাক কী হয় আর কি। এখন আমি ঢেকে দিই, ঢেকে দেওয়ার পরে যদি না হয় অবশ্যই চেঞ্জ করবো। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু একবার কষানো অলরেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো এর মধ্যে। অ্যাড করে দিয়ে কিন্তু আমি এখন ধরে কষানোর জন্য আর একটা বা কষানোর জন্য আমি এখানে জল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো।
অলরেডি একবার কষানো হলো আমার। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এর মাঝে আলুটাও ভেজে নিয়েছিলাম। আলুটা ভেজে নিয়ে এর মাঝে আবার অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে কষানো পানিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিলাম। দেখেন কষানোটা যদি ভালো না হয় সবজি কিন্তু ভালোও লাগবে না। মেন হচ্ছে সবজি কষানো। সবজি যদি কষানো না হয় সেটা যে কোনো সবজি হোক ভালো লাগে না। তো কালারটা আমার অবশ্যই ভালোই এসেছে। কালারটা কীরকম এসেছে কমেন্টে আমাকে বলবেন। তো এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দেবো। কষানো আমার অলরেডি শেষ। অনেক টাইম ধরে আমি কষিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। হাত ব্যথা করছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি আমি। যে বন্ধুরা, আমি এখন জলের অ্যাড করে দিয়েছি, ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। আর অল্প লাগবে নাকি। এই যে গরম মশলাটা আমি হাত দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়োটা অনেকটাই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একদম ফাইনাল লুকে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার মাংসটা হতে থাকে। দেখেন বন্ধুরা, আমার সবজিটা অলরেডি হয়ে গেছে। এটা আমার সবজি ফাইনাল লুক। কীরকম হয়েছে অবশ্য কমেন্টে বলবেন। এই যে দেখেন, খুব মাখা 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 করে আমি সবজিটা বানিয়েছি। আর কালারটা কীরকম হয়েছে, ওয়াও, দেখতে তো লোভনীয় লাগছে, খেতে যার কি দারুণ হবে, সুস্বাদু। কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে বলবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমি ছোট ছোট মিনি ব্লগগুলো দেওয়ার আপনাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। বাই, খুদা হাফেজ।